সমস্ত ডিভাইন সোলদের জানাই আমার প্রণাম আর অনেক ভালোবাসা। আজকে বলবো জার্নি অফ সোল, আত্মার যাত্রার অডিও, যার রাইটার হলেন ডক্টর মাইকেল নিউটন। তিনি বলেন, ডেথ ইজ নট ডার্কনেস বাট লাইট। মৃত্যুই সব শেষ নয়, বরং আরেকটা অধ্যায়ের শুরু। তবে প্রথমেই বলে দিই যে ব্লাইন্ড বিলিফ কখনো কখনো ডেঞ্জারাস হতে পারে, তাই আমাকেও কেউ বিশ্বাস করবেন না। আপনারা গুগলে সার্চ করে দেখবেন জার্নি অফ সোল আর লাইফ বিটুইন লাইফের রাইটার হলেন ডক্টর মাইকেল নিউটন। তবে সোলের ব্যাপারে যা বলতে চলেছি তা কোনো অন্ধবিশ্বাস নয়। এটা এমন একটা অনুভব যা অনেক লোক পার্সোনালি ফিলও করেছেন, আর সায়েন্সও এখন এ বিষয়ে কিউরিসিটি দেখাচ্ছে। কনসাসনেস স্টাডি আর কোয়ান্টাম ফিজিক্সে এমন অনেক থিওরিজ আছে যা বলছে যে রিয়ালিটি শুধু এতটুকুই নয় যতটা আমরা দেখি। যখন কোনো মানুষ মৃত্যুর কথা ভাবেন, তখন তার ভেতরে এক অজানা ভয়, আতঙ্ক আর নানান প্রশ্ন তাকে ঘিরে ধরে। মৃত্যু একটা এমন ঘটনা যা হবার, যার কোনো বিকল্প নেই। কিন্তু মৃত্যু হওয়ার পরে কি হয়, কোথায় যাব, কি করব, এক অজানা পথ চলা, যার কোনো রাস্তা জানা নেই আর যার কোনো ম্যাপও নেই। আমাদের হিন্দু সনাতন ধর্ম, বাকি অনেক ধর্মগ্রন্থ থেকেই জানা যায় যে মৃত্যু হওয়ার পর শরীর নষ্ট হয়, আত্মার কোনো বিনাশ নেই, আত্মা অমর। আত্মা আবার নতুন জার্নিতে চলা শুরু করে, নতুন শরীর আর নতুন পরিচয় চলতে থাকে। আর এই সাইকেল ততদিনই চলে যতদিন আত্মা এনলাইটেন না হন। এই বিষয়ে যদি আমরা জানি বা বুঝি, তাহলে মৃত্যুকেই শেষ হিসাবে দেখব না, আর এত ভয়ও পাব না। ডক্টর নিউটন কোনো স্পিরিচুয়াল বই পড়েননি, তিনি একজন হিপনোথেরাপিস্ট ছিলেন। তিনি তার ক্লায়েন্টদের পাস্ট লাইফে নিয়ে যেতেন। শুধু পাস্ট লাইফই নয়, তিনি লাইফ বিটুইন লাইফ মানে মৃত্যু আর জন্মের মাঝের টাইম পিরিয়ডেও নিয়ে যেতেন, যাকে বলে স্পিরিট ওয়ার্ল্ড। যার ফলে তিনি অনেক কিছু ডিটেলস জানতে পেরেছেন। তিনি 30 বছর এই রিসার্চ করে আলাদা আলাদা সোলের লেভেলকে দেখতে চেয়েছেন। তাহলে বুঝতেই পারছেন তিনি কত লোকের সাথে সেম রিসার্চ করেছেন, আর রেজাল্ট যা এসেছে তা সিমিলারই এসেছে। কখনো কখনো আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে যা খুবই পেইনফুল, যেমন ব্রেকআপ, কোনো কঠিন রোগ, অ্যাক্সিডেন্ট, বা আমাদের ভালোবাসার খুব কাছের মানুষকে আমরা হারিয়ে বসি। তখন মনের ভেতরে অনেক বেদনা, কষ্ট, দুঃখ। প্রথমে মনকে আমরা কোনোভাবেই মানাতে পারি না, মন থেকে একদম ভেঙে পড়ি। কিন্তু সময় যত এগিয়ে চলে, মনকে মানাতে চেষ্টা করি আর মনকে শান্ত করার চেষ্টা করি, আর ভাবি আত্মা অমর, হয়তো আবার জন্ম নেবে। এই ভেবেই মনকে শান্ত করার চেষ্টা করি। যখন আমরা জানি আত্মা অমর, কখনোই নষ্ট হয় না, তখন আমাদের সমস্ত রিলেশনশিপ, ইমোশন আর এক্সপিরিয়েন্সের ভ্যালু অনেক বেড়ে যায়। আমাদের চিন্তা ধারণাও পাল্টে যায়। তখন আমরা অনেক কোমলতা, দয়ালু আর সততার পথে চলতে চেষ্টা করি, কারণ আমরা বুঝি আমাদের সমস্ত কর্মের ইভেন্টস শুধু এই জীবনেই সীমিত থাকবে না, আমাদের সোল এই জীবনের পরেও এক্সিস্ট করবে। ডক্টর নিউটন তার কেস স্টাডি থেকে জানিয়েছেন যে ডেথ এতটাও পেনফুল এক্সপিরিয়েন্স নয়। সেই মুহূর্তে শুধু শান্তি আর শান্তির অনুভব হয়। যখন কোনো ব্যক্তিকে হিপনোটাইজ স্টেজে নিয়ে যাওয়া হয় বা পিএলআর করানো হয়, ব্যক্তি সুপার কনসাস স্টেজেই থাকেন। সেই সময় যখন ব্যক্তিকে তার আগ জন্মের মৃত্যুকে দেখতে বলা হয়, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ব্যক্তি দেখেন তার পুরো লাইফের ইভেন্টকে চোখের সামনে ফ্ল্যাশ হতে দেখেন। আর যখন ব্যক্তির মৃত্যুই হয়ে যায়, তখন ব্যক্তি দেখেন তার বডির উপরে তিনি ভাসছেন বা বডির চারপাশে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তবে কোনো দুরারোগ্য রোগের কারণে মৃত্যু হলে ব্যক্তি ফিজিক্যাল পেন থেকে মুক্তি পেয়েছেন, আর মনে হয় কোনো খাঁচার থেকে তিনি মুক্তি পেয়েছেন, এমনটা অনুভব থেকে জানা যায়। তবে মৃত্যুর পর সোল বারবার বডিতে প্রবেশ করতে চান, কিন্তু বডিতে আর কোনোভাবেই প্রবেশ করতে পারেন না। সোল প্রথমে বুঝতেই পারেন না। সেই সময় সোল আর্থের অ্যারাউন্ডেই ঘুরতে থাকে, আর বাড়ির সবাইকে বোঝানোর চেষ্টা করে যে
এই যে আমি ঠিক আছি, আমাকে দেখো, এইখানে আমি, কিন্তু কেউ তাকে দেখতেও পারে না আর তার উপস্থিতিও অনুভব করতে পারে না। সেই সময় সোল কনফিউজ থাকে, একদম একা হয়ে পড়ে আর ভাবে জীবনে চলার পথে সে কি কি ঠিক কাজ করেছে আর কি কি ভুল কাজ করেছে। সমস্ত স্বপ্ন যেন মুহূর্তের মধ্যেই তার চুরমার হয়ে যায়। কিছু সময় পর কোনো এক পাশ থেকে টানা বা আকর্ষণের মতন অনুভব হয়। কিছু কিছু সোল সেদিকেই চলে যায়, আবার কিছু সোল মোহমায়ার কারণে এই পৃথিবী লোকে আটকা পড়ে যান। আমাদের গায়ত্রী মন্ত্রে যে প্রথম লাইনটা আছে, ওম ভূ ভুবর স্বাহা, এই ভূ মানে এই পৃথিবী লোক, আর এই পৃথিবী লোক থেকে ভুবর লোকে যাবার জন্য আমাদের হিন্দু মতে যে শ্রাদ্ধ বা 1 বছরের বাৎসরিক কাজ হয়, এই জন্যে এই নিয়মটা করা হয়েছে। আর সোলের কাছে এই ফ্রি উইলস থাকে যে কিছু সময় সেই পৃথিবী লোকেও থাকতে পারে। তবে ডিভাইন সোলেরা খুব সহজেই টানেল অফ লাইটে প্রবেশ করে তার স্পিরিট গাইডের সাথে চলতে শুরু করেন। ডক্টর নিউটনের কেস স্টাডি থেকে জানা যায় যে টানেল অফ লাইটে যাওয়ার পরে কি হয়। সোলের স্পিরিট গাইড ও ফ্যামিলিয়ার সোলেরা তাকে ওয়েলকাম করার জন্য সামনে আসেন। আর এই গাইডরা দেখতে কোনো জমদূত বা ভয়ঙ্কর হন না, বরং তাদের ভেতর থাকে অনেক ভালোবাসা আর জেন্টাল এনার্জিতে ভরপুর থাকে। এই ওয়েলকাম প্রসেস এক সত্য সবাইকে ছেড়ে আসা সোলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ, কারণ সোল তখন কনফিউজ থাকে। পাস্ট লাইফ থেকে অনেক ট্রমা, গ্রিফ, গিল্ট থাকে তার ভেতরে, তাই কমফোর্টিং প্রেজেন্টের সাথে দেখা হলে সোল ব্যালেন্স হন। এই ওয়েলকাম প্রসেস কখনো কখনো পাস্ট লাইফের কোনো ফ্যামিলি মেম্বার বা রিলেটিভও হতে পারেন, বা এমন একজন স্পিরিচুয়াল গাইড যে অনেক জন্ম তার সাথে ছিলেন। এই টানেল অফ লাইটের ভেতর দিয়ে নিয়ে যেতে আমাদের স্পিরিট গাইড আমাদের সাহায্য করেন, আর সোল তার সাথে চলতে চলতে অনেক পিস আর সেফটির অনুভব পেয়ে থাকেন। আমরা আমাদের স্পিরিট গাইডের অনুভব আমরা জীবিত অবস্থায়ও পেয়ে থাকি। যেমন ছোট বাচ্চা একা ঘরেই খিলখিল করে হাসে, আবার কখনো একাই কেঁদে ওঠে। আমরা আমাদের জীবনের কোনো ডিসিশন নিতে যাই, তখন আমাদের অন্তর্মন বা বিবেক থেকে হিন্ট আসে, যেমন এই কাজটা আমি পারবো, বা এই কাজটা আমাকে পারতেই হবে, বা এই কাজটা আমি ভুল করতে চলছি। এইরকম কিছু আওয়াজ বা অন্তর্মন থেকে এরকম আভাস আসে। মনে করা হয় এই স্পিরিট গাইডই আমাদের মনের শক্তি বাড়ান আর আমাদের সঠিক পথে চলার হিন্ট দিতে থাকেন। এখনও আমাদের সাথে আমাদের স্পিরিট গাইড আছেন, কিন্তু আমরা তা বুঝেই উঠতে পারি না, কারণ আমাদের কনসাসনেসের লেভেল এত উন্নত হয়নি। তাই তবে মৃত্যুর পর স্পিরিট গাইডের সাথে ডাইরেক্ট দেখা হয়, আর আমাদের স্পিরিট গাইড আমাদের সোল ওয়ার্ল্ডে নিয়ে যেতে আমাদের সাহায্য করেন। তার সাথে চলতে চলতে সোলের অনেক সেফটি আর শান্তির অনুভব হয়ে থাকে। ডক্টর নিউটনের কেস স্টাডি থেকে জানা যায়, কিছু ব্যক্তি তাদের অনুভব থেকে এমন কথাও বলেছেন, যে সমস্ত ব্যক্তি পাস্ট লাইফ থেকে হেভি এক্সপিরিয়েন্স, ট্রমা, গ্রিফ, গিল্ট এর মতন হেভি এনার্জি নিয়ে আসেন, তাদের সেই হেভি এনার্জির থেকে ফ্রি করতে সোলদের হিলিং করানো হয়। তারপরেই তাকে সোল ওয়ার্ল্ডে পাঠানোর চেষ্টা করেন তার স্পিরিট গাইড। সোল লাইফের রিভিউ খুব তাড়াতাড়ি হয় না। প্রথমে তাকে কমফোর্টেবল ফিল করানো হয়, তারপর আস্তে আস্তে পদ্ধতি চলে। ডক্টর নিউটন আর আরও কিছু স্পিরিচুয়াল রিসার্চারের কেস স্টাডি থেকে জানা গেছে যে সোল একাই থাকে না। এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা যেমন ফ্যামিলি, ফ্রেন্ড, কমিউনিটির মধ্যে থাকি, ঠিক সেরকমই সোল ওয়ার্ল্ডেও সোলেরা ছোট ছোট গ্রুপে থাকে, যাকে বলা হয় সোলস গ্রুপ। এই গ্রুপে 15 থেকে 25 জনের এক একটা করে গ্রুপ থাকে। এই গ্রুপে সেই সমস্ত সোলেরাই থাকে, তাদের মধ্যে গভীর বন্ড শেয়ার করে, আর একটা সোল অন্য সোলের গ্রোথে অ্যাক্টিভলি হেল্পও করে। এই সোল গ্রুপ কিন্তু র্যান্ডামলিই তৈরি হয় না। কনসাসনেসের লেভেল অনুযায়ী সোলদের এক একটা গ্রুপ থাকে, তাদের সিমিলার লেভেল থাকে আর সিমিলার লার্নিংও চলতে থাকে। তবে স্পিরিট ওয়ার্ল্ডে যাওয়ার পর তারা চিনতেও পারেন কে ছিলেন তার সাথে। ডক্টর নিউটনের কেস স্টাডি থেকে জানা যায়, সোল এই আর্থে আসেন তার স্পিরিচুয়াল লেভেল গ্রো করার জন্য, আর
রিইনকার্নেশন করে সোল কীভাবে পিউরিফিকেশন করতে পারবেন প্রসেসের থ্রু, এর জন্য সোল আর্থে আসেন। কিন্তু এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে আসার পরে মেটেরিয়াল সাকসেস নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। আমাদের জীবনে চলার পথে আমরা যত সম্পর্ক পাই কোনোটাই কিন্তু হঠাৎ করে হয় না। কিছু আত্মা আপনাকে ভালোবাসে, আবার কিছু আত্মা আপনাকে চ্যালেঞ্জ করে। কেউ কঠিন ভূমিকা পালন করে, আবার কেউ আপনাকে কিভাবে ক্ষমা করতে হবে আর কিভাবে শান্ত থাকতে হবে আর নিজের শক্তিকে কিভাবে বুঝতে পারবে তা বোঝানোর চেষ্টা করেন। এদের লক্ষ্য একটাই, শেখা আর আত্মার লেভেলকে এক স্টেপ বাড়ানো। কারণ আত্মার মধ্যে 7 টাইপ অফ লেভেল থাকে। সোলকে হায়ার লেভেলে কানেক্ট হওয়ার জন্যই সোলকে লাইফে ডিফিকাল্টি আর মেজর চ্যালেঞ্জ চুজ করতে হয় সোলের লেভেলকে গ্রো করার জন্য। সোল ওয়ার্ল্ডে সোলেরা একদম শুদ্ধ আর পবিত্র থাকে। তাদের ভেতরে কোনো ভয়, হিংসা, অহংকার, লোভ, খিদা, ইচ্ছা কিছুই থাকে না। শুধু থাকে শান্তি আর অনেক ভালোবাসায় ভরপুর থাকে। আর থাকে আন্ডারস্ট্যান্ডিং আর সাপোর্ট থাকে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এত শান্তি আর এত আনন্দে থাকার পরে আবার কেন এই পৃথিবীতে মানুষ জন্ম নিয়ে এখানে আসতে হয় আর আগজন্মের সমস্ত কথা কেন ভুলিয়ে দেওয়া হয়? এই ব্যাপারে আমি নেক্সট দিন বলবো। আজকে সবাইকে প্রণাম জানিয়ে এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ।